সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে, বিবিসিকে সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাসিনাকে খুন করতে মরিয়া ইউনূস, দেশে ফেরাতে এবার কি পদক্ষেপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খালেদা জিয়া সিসিইউতে, অবস্থা খুব একটা ভালো নয়। ঠিক কী হয়েছে, নির্বাচনের মুখে চিন্তায় বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে, এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন। তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার করেননি। তার দলের নেতৃত্ব শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনা নাকচ করেছেন সজীব ওয়াজেদ। শেখ হাসিনার বর্তমান কিংবা তার মায়ের পর তিনি দলের নেতৃত্ব আসতে চান কি না এ প্রশ্নে তিনি বলেন, দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সজীব ওয়াজেদ বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল, ভবিষ্যতে নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে, আমি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিতে পারি না। যেটা এখন চেষ্টা করা হচ্ছে, এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্বে পরিবর্তন করার উপর থেকে বিদেশে একটা খেলা চলছে। এটা গণতান্ত্রিক না। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় সংকটের মধ্যে রয়েছে। 5ই আগস্টের পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূলের দায়িত্বশীল অধিকাংশ নেতাই দেশে বিদেশে আত্মগোপনে আছেন অথবা কারাগারে আছেন। সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর রাজনীতিতে তার ভবিষ্যৎ ও আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে আলোচনা আছে সেটা কিভাবে দেখেন, এবং এ প্রশ্নে ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেন, এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে এই 1/11-এর সময়ের যে বিষয়টা, তখনও রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপির আলোচনায় এসেছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করা তিনি বলেন, এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি কোনো দলের নেই। বাংলাদেশের ক্ষমতায় এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলেও তিনি উল্লেখ করেন। এ বাস্তবতার কাদের ইচ্ছায় রিফাইন্ড, এই প্রশ্ন তুলে সজীব ওয়াজেদ বলেন, বিদেশি কয়েকটা দেশ, বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে, কে নেতা হলে রিফাইন্ড হবে। বাংলাদেশের জনগণ এরকম কিছু চায় না, এই প্রশ্ন তোলেন মিস্টার ওয়াজেদ। রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা হচ্ছে সেটা ব্যাখ্যা করে তিনি বলেন, বাইরে থেকে নির্ধারণ করা হবে যে আওয়ামী লীগের ফিল্টার করে যোগ্য নেতৃত্ব আমরা বেছে দেব, মানুষের ভোটে না, নেতাকর্মীদের ভোটে না। সেটাই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র। তো রিফাইন্ড আওয়ামী লীগ, বিএনপি এসবে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস গণতন্ত্রে। দল নির্ধারণ করবে যে দলের নেতৃত্ব কে দেবে, দেশের মানুষ নির্ধারণ করবে যে দেশের নেতৃত্ব কে দেবে, বলেন তিনি। জুলাই আন্দোলনে হতাহত নিয়ে সমালোচনায় যে ব্যাপারে আওয়ামী লীগের অনুশোচনা নেই, জুলাই হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে, এই প্রশ্নে সজীব ওয়াজেদ বলেন, ক্ষমা চাইলেই কি তারা সবকিছু ছেড়ে দেবে? তবে হ্যাঁ, গত জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের ভুল হয়েছে, সেটা আমরা সব সময় বলে এসেছি। শুরুর দিকে আন্দোলনে ভুল হয়েছে, পরেও ভুল হয়েছে, সেটার তো স্পষ্ট তদন্ত করতে হবে। আমার মা তখন প্রধানমন্ত্রী, তিনি 5 আগস্টের আগে একটা জুডিশিয়াল কমিশন করেছিলেন সব হত্যা তদন্ত করতে। কারণ হত্যা তো শুধু ছাত্র ও সাধারণ জনতার হয় নাই, পুলিশের হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সেটার তো স্পষ্ট একটা তদন্ত করতে হবে যে সেটার জন্য কে দায়ী। মিস্টার ওয়াজেদের দাবি, আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনের সময় অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তিনি বলেন, হ্যাঁ ভুল হয়েছে, তবে সেখান থেকে যদি বিচার করতে হয়, ক্ষমা চাইতে হয়। 5 আগস্টের পর থেকে 15ই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে তার ইন্ডেমনিটি দিয়েছে। আপনি এক হাতে বলেছেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে, আবার হাতে বলেছেন যে যারা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে, তাদের খুন সব মাপ। সেটা কিভাবে হয়? সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কি আছে? এদিকে ভারত বাংলাদেশের 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এক দেশ অপর দেশের দণ্ডিত পলাতককে প্রত্যর্পণ করতে বাধ্য। তবে চুক্তিতে একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে। যদি কোনো মামলা রাজনৈতিক চরিত্রের বলে মনে হয় তাহলে প্রত্যর্পণ নাও করা যেতে পারে। বিচারের নামে প্রহসনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার থেকেই তর সইছে না মোহাম্মদ ইউনূসের। হাসিনাকে একেবারে হত্যা করে প্রতিশোধের আগুন নেভাতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবার একেবারে ইন্টারপোলের দ্বারস্থ হলো ইউনূস সরকার। হাসিনা সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ট্রাইব্যুনালের যেভাবে বিচারের নাটক করে দুজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যে রাষ্ট্রসংঘে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্ষেত্রে আরও মুখ পোড়ানোর আরও বন্দোবস্ত করেছে বাংলাদেশ। ইউনূসরা হাসিনাকে ফেরাতে যে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে সেই বিষয়টি জানিয়ে নয়াদিল্লিতে চিঠিও দিচ্ছে। 2024 সালের জুলাই বিক্ষোভের সময় বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধে আসাদুজ্জামান খান ও হাসিনা দুজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে ইউনূস সরকার। সোমবার এই রায়দানের পরে প্রসিকিউটর গাজী মোহাম্মদ তামিমের দাবি, হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নজির জারি করার প্রস্তুতি চলছে। তার কথায় দুজনই পলাতক। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা সহ ইন্টারপোলে আবেদন পাঠানো হয়েছিল। এবার গ্রেপ্তারি পরোয়ানা বদলে দণ্ডিত হওয়ার ভিত্তিতে নতুন রেড নোটিশ ইস্যুর অনুরোধ জানানো হবে। এদিকে নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এবং তার হৃদযন্ত্র ফুসফুসে ইনফেকশন ধরা পড়ছে। বস্তুত খালেদা জিয়ার হার্টে আগেই স্টেট বসানো হয়েছিল, বুকে পেসমেকারও রয়েছে। গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। স্বাস্থ্যজনিত একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি খালেদা। তাকে সিসিইউতে রাখা হয়েছে। 2026 সালে বাংলাদেশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়বে বলে নিজেই ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া। কিন্তু তার স্বাস্থ্যের যা পরিস্থিতি, তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে সংশয় দেখা দিচ্ছে। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী 80 বছর বয়সী খালেদা জিয়া অতীতেও দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী। বিএনপি সূত্রের খবর, খালেদা গত রবিবার রাতে বুকে কষ্ট অনুভব করেন। চিকিৎসায় দেখা যায় তার বুকে সংক্রমণ, হার্ট ও ফুসফুসেও ক্ষতিগ্রস্ত রয়েছে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালে। বাংলাদেশি ডাক্তারের পাশাপাশি অন্য দেশের ডাক্তারদেরও আনা হয়েছে সেই বোর্ডে। খালেদার পুত্র তারেক রহমান লন্ডনে থাকেন। 2008 সাল থেকেই তিনি সেখানকার বাসিন্দা। আরেক পুত্র আরাফাত রহমানের চলতি বছরে অকালে মৃত্যু হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী নির্বাচনে খালেদা জিয়ার বিএনপিকেই বাজি ধরা হচ্ছে। জামাতে ইসলামের বিপক্ষে বিএনপি মূল শক্তি হিসেবে উঠে এসেছে। আওয়ামী লীগকে তো এই ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। লন্ডনে 4 মাস হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা। চলতি বছরের মে মাসে তিনি বাংলাদেশে ফিরে আসেন।